হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব কন্ট্রোলিং ডিভাইস রিলে নিয়ে। তো আমাদের কন্ট্রোলিং জগতে খুবই গুরুত্বপূর্ণ একটি ডিভাইস রিলে। ইন্ডাস্ট্রি লেভেলে অথবা বড় বড় মোটর কন্ট্রোলের ক্ষেত্রে আমাদের রিলে খুবই একটি গুরুত্বপূর্ণ ডিভাইস। তো আমরা আজকে প্রথমে রিলের ডায়াগ্রাম দেখব এবং তারপর এটা প্র্যাকটিক্যাল আমরা দেখার চেষ্টা করব। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে তো আমরা রিলের ডায়াগ্রাম দেখি। আমরা এখন আমাদের সামনে এখানে একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। তো এই ডায়াগ্রামই হচ্ছে মূলত রিলের। মূলত এখানে আমাদের 1 2 3 4 5 6 7 8 এই 8টা পিন আছে। তো আমি আগে ডায়াগ্রাম দেখাবো, পরে আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাবো। তো এই আটটা পিনের মধ্যে আমাদের এই এই 2 এবং 7, এই 2 আর 7 হচ্ছে, এই 2 এবং 7 হচ্ছে রিলের পাওয়ার। অর্থাৎ এই 2 এবং 7-এ আমাদের নিউট্রাল বা ফেজ দিলে, অর্থাৎ এখানে আমরা ডিসি রিলে আবার এসি রিলে, এটা আমি ধরলাম যে 220 ভোল্টের এসি রিলে অর্থাৎ 220 ভোল্টেজে। তো আমরা এখানে 220 ভোল্ট দিলে পরে এই রিলেটা কন্টিনিউ হবে অর্থাৎ চালু হবে। আচ্ছা, তার বাদ বাকি যে আমাদের এখানে অন্য পিনগুলো আছে আমরা দেখতে পাচ্ছি, অন্য পিনগুলো দিয়ে সাধারণত কন্ট্রোলিং করা হয়। তো আমরা 2 এবং 7কে বাদ রাখলাম, তাহলে আমাদের কি থাকলো 1 8, আর এখানে কি থাকলো 3 4 5 এবং 6। আচ্ছা, এই এই 1 এবং 8 এই দুইটা থাকে হচ্ছে আমাদের এক সাইডে, আর এই 3 4 5 6 এই চারটা থাকে অন্য সাইডে। তো একে যদি আমি পাওয়ার দেই বা কারেন্ট অর্থাৎ এখানে সাপ্লাই দেই, আমরা অর্থাৎ এখানে আমি মোটর কন্ট্রোলিং করি বা আদার্স অন্য কিছু কন্ট্রোলিং করি, এইখানেও যদি আমি পাওয়ারটা দেই, তাহলে এই পাওয়ারটা কোথায় যাচ্ছে আমাদের? এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখান দিয়ে যায় এই 4-এর সাথে কি আছে এনসি, তার মানে একে পাওয়ার দেওয়া মাত্রই 4-এ পাওয়ারটা চলে আসতেছে। একে পাওয়ার দেওয়া মাত্রই 4-এ পাওয়ার আসতেছে, কিন্তু একে পাওয়ার দেওয়া মাত্র কিন্তু কোষে যাচ্ছে না, 3-এ যাচ্ছে না। আচ্ছা, এখানে আমরা 8 দেখতে পাচ্ছি। 8-এ পাওয়ার দেওয়া মাত্রই কই পাওয়ারটা আসতেছে? এই যে আমরা দেখতে পাচ্ছি 8-এ পাওয়ার দেওয়া মাত্র এই পাওয়ারটা 5-এ চলে যাচ্ছে। 8-এ আমরা পাওয়ার দিলে পারে অর্থাৎ সাপ্লাই দিলে পারে সাথে সাথে কোথায় যাচ্ছে? এটা 5-এ চলে যাচ্ছে। তো তার মানে কি 1 4-এর সাথে আছে এনসি, আমি এখানে দেখলে আপনারা দেখতে পাচ্ছেন 1 4-এর সাথে কি আছে এনসি আকারে। আর এক নাম্বার হচ্ছে 3-এর সাথে আছে এনও। এনসি মানে কি ক্লোজ আছে, আর এনও এর মানে হচ্ছে এরা ওপেন আছে অর্থাৎ খোলা আছে। আচ্ছা, আমরা এখানে 8 পয়েন্টে একইভাবে দেখি। 8 5-এর সাথে কি আছে এনসি, তার মানে বন্ধ অর্থাৎ ক্লোজ। 8-এ পাওয়ার দেওয়া মাত্রই সাপ্লাই দেওয়া মাত্রই পাওয়ারটা আমরা কোথায় পাবো? 5-এ পাবো। আর আমরা এই 6 8-এর সাথে কি আছে এনও আছে। তো আমরা এই থিওরি কিছুটা দেখলাম। তো আমরা এখানে এনও এবং এনসি বারবারই বলছি। আমার এর আগের ভিডিওতে গতকাল আমি একটা ভিডিওতে আপলোড করছি, এটাতে এনও এবং এনসি বিস্তারিত বলছি। আপনারা যারা এনও এবং এনসি এখনও বুঝতে পারছেন না, তারা এনও এবং এনসি ওই ভিডিওটা দেখে তারপর এই ভিডিওটা দেখবেন, তাহলে অবভিয়াসলি আপনারা বুঝতে পারবেন। তো আমরা এখন প্র্যাকটিক্যালে চলে যাই। আপনাদের আমি এখানে একটা বেস দেখাবো। এই বেসটা হচ্ছে মূলত আপনার রিলের বেস। আমি যেটা এখানে দেখাচ্ছি এটা এরকমই। এই দেখেন এখানে গোল আকৃতির 8টা পিন আছে। তো রিলে মূলত 8 অর্থাৎ 14 অর্থাৎ বিভিন্ন পিনের রিলে হয়ে থাকে। তো আমি এটা 8 পিনের রিলে দেখাবো। তো আমার কাছে আরও রিলে আছে, এটা হচ্ছে 14 পিনের রিলে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কত? 14 পিনের রিলে। তো আমি আপনাদের আজকে প্র্যাকটিক্যাল দেখাবো 8 পিনের রিলে দিয়ে। তো আপনারা এখানে দেখতে পারবেন, এই দেখুন নাম্বারিংগুলো দেওয়া আছে। আমি এরকমভাবে দেখাই। 1 8 1 2 8 7, আর এমন আছে কি এই 6 5 4 3। তো আমরা কি বলছিলাম, আমি এখানে এই ডায়াগ্রাম কি বলছিলাম যে 1-এর সাথে 4 আছে এনসি। তাহলে আমরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে 8, এই 8, এই 8টা সোজা যায় এই যে এটা কত, সরি আমার ভিডিওটা একটু হচ্ছে বন্ধুরা। এখানে 8 অর্থাৎ আমি আপনাকে যেটা দেখা যাচ্ছি 8 এটার সাথে এন সি আছে, অর্থাৎ 8-এ পাওয়ার দেওয়া মাত্রই এখানে পাওয়ার পাবো আমরা। আর 8-এর সাথে এটা আছে কত এন সি, আর 8-এর সাথে এই 5 এটা আছে কত
NO, তার মানে এটাতে পাওয়ার দিলেই আমরা এটাতে পাওয়ার পাবো, যদি এটা হলো ডিফল্ট অবস্থায় আমরা এখানে পাওয়ার পাবো অর্থাৎ NC। আর যখনই আমাদের এই রিলেটা আমরা পাওয়ার দেবো তখন এটা কি হবে, এই NCকে পরিবর্তন করে NO হবে। আচ্ছা, আমরা মূলত এই রিলে ব্যবহার করা হয় NCকে পরিবর্তন করে NOতে পরিবর্তন করা, আর NOকে NC দ্বারা পরিবর্তন করা। তো আমরা এখানে NC আমরা এই যদি রিলেটা অফ থাকে তাহলে রিলেটা অফ থাকা অবস্থায় কী হবে, 8-এ পাওয়ার দেওয়া মাত্র এই পাওয়ারটা 5 দিয়ে পাওয়া যাবে, 8-এ পাওয়ার দেওয়া মাত্র কী হবে, 5 দিয়ে পাওয়া যাবে। আর মানে রিলেটা অফ থাকলে 8-এ পাওয়ার দেওয়া মাত্র 5 দিয়ে পাওয়া যাবে। আর রিলেটা যখনই পাওয়ার পাবে বা রিলের কয়েলে যখনই পাওয়ার দেওয়া হবে তখনই এটাই 8-এর পাওয়ারটা কই যাবে, এই আপনার এখানে কত, হ্যাঁ এই 6, এই 6 দিয়ে পাওয়া যাবে। অর্থাৎ এটার সাথে এটা NC, এটার সাথে এটা NO, কিন্তু এটা হচ্ছে নর্মালি NC, আর এটা নর্মালি NO। আচ্ছা, আমি আপনাদেরকে এখন প্র্যাকটিক্যাল দেখাবো। অবশ্যই প্র্যাকটিক্যাল দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন। আমি আপনাদের জন্য একটা সার্কিট, ছোটো একটা সার্কিট আগে থেকে বানিয়ে রাখছিলাম, তো আপনাদেরকে দেখাবো। আর এটা হচ্ছে রিলের বেস, আর এটা হচ্ছে মূলত রিলে। তো আপনাদের এখানে আপনার রিলের পাশেও আপনারা ডায়াগ্রাম দেখতে পাবেন, এই যে আপনারা এখানে ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন, তো স্পষ্ট অবভিয়াসলি দেখা যাচ্ছে এটা হচ্ছে মূলত রিলে। আচ্ছা, এখানে 2 এবং 7কে কয়েল ধরা হয়েছে, 2 এবং 7 কি কয়েল, 2 এবং 7 হচ্ছে পাওয়ার, অর্থাৎ নিউট্রাল এবং ফেজ এখানে দেওয়া হবে। আর 1 আর 8, 1 এবং কত 8, 1 আপনার 4-এর সাথে কি আছে NC মানে লাগানো আছে, 3-এর সাথে কি আছে NO লাগানো নাই, অর্থাৎ রিলেটা অফ থাকা অবস্থায় কি হবে, 4-এর সাথে NC। আর 8 রিলেটা অফ থাকা অবস্থায় পাশের সাথে কি হবে NC। তেমনিভাবে যখন রিলে আমি পাওয়ার দেবো বা রিলেটা আমি কারেন্ট সাপ্লাই দেবো তখন আমাদের 1-এর সাথে কি হবে, 3 হবে হলো NC, আর 4 হবে হলো NO, অর্থাৎ এই যে একটা দেখতেছেন এটা লাইনটা পাবে হচ্ছে এই দিক যাবে। তো সেম এইভাবেই, তো এটা হচ্ছে মূলত রিলে, এই রিলেটা এটা হচ্ছে বেস। তো আমি এখন আপনাকে প্র্যাকটিক্যাল দেখাবো, আমি আপনার প্র্যাকটিক্যালের যন্ত্রপাতি নিয়ে আসি। তো বন্ধুরা, আমরা এখন এখানে একটি ছোট্ট সার্কিট দেখতে পাচ্ছি, অর্থাৎ রিলেকে টেস্ট করানোর জন্য একটি ছোট্ট সার্কিট তৈরি করছি আমি এখানে। তো আমরা এই সার্কিটে মূলত এখানে একটি কানেক্টর দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে নিউট্রাল এবং এটা হচ্ছে ফেজ, এই দুইটা জায়গা থেকে আমি পাওয়ারটা নেব। তো এখানে যেহেতু আমি কন্ট্রোলিং করব আমার দুইটা লাইটকে, তো সেক্ষেত্রে মূলত আমাদের দেখার উদ্দেশ্য হলো রিলে কীভাবে কাজ করে। তো আপনারা এখানে দেখতে পাবেন এটা হচ্ছে ফেজ, এখান থেকে আমরা কী নেব, ফেজ। আচ্ছা, এই যে এই ফেজটা, এই তারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই তারটা যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই তারটা আমার কোথায় গেছে, দেখেন এই তারটা মূলত গেছে আমার অর্থাৎ রিলের 8 নাম্বার সেই পয়েন্টে, অর্থাৎ 8 নাম্বার পয়েন্ট, এটা হচ্ছে 8 1 এই দুইটা পয়েন্ট আমাদের। আর এর মধ্যে 2 আর 7 এই দুইটা হচ্ছে আমাদের কি, এই যে আমি দেখাবো, এই দুইটা 2 এবং 7 কি পাওয়ার, অর্থাৎ রিলের নিজস্ব পাওয়ার। আর 8 আর 1 হচ্ছে আমাদের কি, রিলে এখান ভিতর দিয়ে NO এবং NC পরিবর্তন করে কারেন্টকে ওই দিক পাঠাবে। তো আমরা যদি 8-এ পাওয়ার দেই, রিলেতে পাওয়ার দেওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ রিলেতে পাওয়ার না দিয়ে যদি 8-এ পাওয়ার দেই, এই পাওয়ারটা সোজা তার অপোজিটের, এখানে আপনার অপোজিটে যে আছে 5 নাম্বার, এখান দিয়ে বের হবে, বের হয়ে এই লাইটটা জ্বলবে। তো আমি এখানে প্রথমত আপনাদের রিলেকে ডিফল্ট অবস্থায় দেখাবো, অর্থাৎ রিলে এখন আমি পাওয়ার দেবো না, রিলে পাওয়ার না দিয়ে শুধুমাত্র কিসে দেব, 8 নাম্বারে পাওয়ারটা দেবো। 8 নাম্বারে পাওয়ারটা দিলে আমরা কি দেখতে পারবো, এই পাওয়ারটা এদিক দিয়ে ট্রান্সফার হবে। আচ্ছা, আমি দেখাবো। আর রিলের পাওয়ারটা আমি দিছি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা তার, এটা হচ্ছে রিলের পাওয়ার, এটা কি, এটা হচ্ছে রিলের পাওয়ার। এই তারটা এদিক দিয়ে এসে এই সুইচের এই জায়গায় লাগছে, অর্থাৎ আমি কালকে এই সুইচটা আপনাদের দেখাচ্ছি। এই দুইটা প্রান্তকেই মূলত এই দুটো প্রান্ত হচ্ছে হ্যাঁ দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এই দুইটা প্রান্ত কি NO, অর্থাৎ যদি আমি এখানে চাপ দেই তাহলে সে এখানে লাইন পাবে, দুইটা মানে মিলিত হবে, NC হবে, চাপ না দেওয়া পর্যন্ত NO থাকবে। তো এই প্রান্তের আমরা কোথায় লাগাচ্ছি, সেই পাওয়ার থেকে আমরা নিছি, এইটা যদি আমি চাপ প্রয়োগ করি তবেই রিলে পাওয়ার পাবে, আর রিলেতে সাপ্লাই পাবে, আর না হলে রিলে সাপ্লাই পাবে না। তো আমরা এখন মানে সাপ্লাই দেব। তবে বন্ধুরা, এই ভিডিও দেখার পর কেউ যদি প্র্যাকটিক্যাল করতে চায় তবে অবভিয়াসলি সেফটির সাথে এটা করতে হবে, কারণ আপনার এখানে কারেন্ট অর্থাৎ ইলেকট্রিক্যাল কাজে ভুলের কোনো অবস্থান নেই, অর্থাৎ এখানে ভুলের কোনো মাপ নেই, যদি ভুল হয়ে যায় তাহলে সেটা ভুলই, এর কোনো মাপ হতে পারে না। তো আমি এখানে খুবই সাবধানতার সাথে, আপনারা যদি কেউ করেন তাহলে এটা করবেন। তো আমি আপনার এখন পাওয়ারটা নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের
এই বাতিটা জ্বলছে। এর মানে কি, আমি এখানে কি দিছি, রিলেটা আমার কিন্তু বন্ধ আছে, রিলেটা কিন্তু বন্ধ আছে। এই 8 পাওয়ার আসছে, 8 পাওয়ার আসার পর এই সোজাসুজি কোথায় গেছে, এই যে আপনার এটার সাথে এদিক দিয়ে ঘুরে এই বাতিটা জ্বলছে। আচ্ছা, এখন যদি আমি রিলে পাওয়ার দিই তাহলে কি হবে, এই পাওয়ারটা এই দিক না যায় এই দিক, অর্থাৎ এটা মানে এই 8 পাওয়ারটা কি হবে, এনসি, এটা যে ছিল এনসি, কারণ এটা জ্বলছে, এইটা পাওয়ারটা ওই দিক দিয়ে বের হয়ে যাবে, এটা তখন বন্ধ হয়ে যাবে, কারণ তখন এটা এনও হবে আর তখন এটা এনসি হবে। অর্থাৎ রিলের কাজ কি, এনওকে এনসিতে করা আর এনসিকে এনও করা। তো আমি এই সুইচ দ্বারা মূলত এখানে যে আমি এই ইয়াটা করছি, অর্থাৎ এই প্রান্তে দেখেন আমাদের কারেন্ট আছে, হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই প্রান্ত কি আছে, মূলত কারেন্ট আছে, এই যে টেস্টার জ্বলছে। হ্যাঁ, যখন আমি টাচ করবো তখন এই প্রান্ত কারেন্ট যাবে এবং এইটার দ্বারা মূলত এখানে পাওয়ারটা পাবে। তো আমি এটা প্রেস করছি, অর্থাৎ রিলেতে আমি কি দিচ্ছি, এখন পাওয়ার দিচ্ছি। দেখুন রিলেটা পাওয়ার দেওয়া মাত্রই কী হলো, এই আমরা প্রথমত যে এই আর দিয়ে পাওয়ার দিয়ে তার সোজাসুজি এনসি দিয়ে পাইছিলাম, এখন এই এনসিটা কিসে পরিণত হয়েছে, এনওতে পরিণত হয়েছে, কারণ তখন তার পাশেরটা এনসিতে পরিণত হয়, এটা জ্বলতেছে। আমি পাওয়ারটা বন্ধ করে দেওয়ার সাথে সাথে কী হচ্ছে, আবার তার পাশে যেটাতে ডিফল্ট অবস্থায় যে সেরকম ছিল সেই অবস্থায় পরিণত হয়েছে। আবার যদি আমি পাওয়ারটা দিই তাহলে এটা কী হবে, তার পরবর্তীটা জ্বলবে। অর্থাৎ মূলত আমি আপনাদেরকে আবার একটু দেখাবো, বেসটা দেখাবো আমি, আপনারা বেসটা দেখতে পাচ্ছেন। অর্থাৎ সোজা কথায় বলতে গেলে, যদি এইখানে আপনি 8 পাওয়ার দেন, তার সোজাসুজি যেটা থাকবে 5 নাম্বার, এই 5 নাম্বারে রিলে বন্ধ অবস্থায় লাইন পাবে। আর যখন রিলেতে অর্থাৎ রিলের কয়েলে পাওয়ার দেওয়া হবে, তখন এই যে আপনার 5 নাম্বারে আগে পাইতো, এটা কিসে পরিণত হবে, এনসি প্রথমত ছিল, পাওয়ার দেওয়ার সাথে সাথে এটা এনও পরিণত হয়, এই পাওয়ারটা সোজা এদিক না যায় এই দিক চলে যাবে, তখন এটা বন্ধ হয়ে যাবে। তো আমার এখন রিলে আছে কি অবস্থায়, বন্ধ অবস্থায়, এই কারণে এই পাওয়ারটা এই দিক দিয়ে পাচ্ছে। যখনই আমি রিলেতে পাওয়ার দিলাম, আপনি রিলেতে পাওয়ার দিলাম, সাথে সাথে ওইটা বন্ধ হয়ে আমার এইটা জ্বলতেছে, অর্থাৎ ওই এনসিটা কী হয়েছে, এখন এনও হয়ে আছে আর এনওটা এখন এনসিতে পরিণত হয়ে গেছে। তো বন্ধুরা, আশা করি বুঝাতে কিছুটা হলেই পারছি আমি, বলতে মানে কিছুটা বুঝতে, যেহেতু আপনারা ক্লাসটা অনলাইনে, তো এই কারণে বোঝা যাচ্ছে না আমরা কীরকম বুঝাতে পারছি। তো যারা বুঝতে পারবেন না তারা অবভিয়াসলি কমেন্টে জানাবেন। আর আমার এখানে এর পরবর্তীতে আমরা ধীরে ধীরে ডল স্টেটর এবং আরও বিভিন্ন ধরনের কন্ট্রোলিং ডিভাইস নিয়ে আলোচনা করব। তো আমি পরবর্তীতে আরও ভিডিও দেব। যারা আমার ভিডিওগুলো দেখতে চান তারা অবভিয়াসলি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।